এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনাদের সামনে ক্যাপসিকাম চিকেনের একটা রেসিপি নিয়ে এসে গেছি। তার জন্য প্রয়োজন এর মধ্যে সব রকম মশলা বাটা আছে, রসুন, আদা, গরম মশলা, লঙ্কা, একটু জিরে গুঁড়ো এই আছে। এখানে রসুন থেতো করা আছে এইটা, আর এই টমেটো কুচি, আর এই পেঁয়াজ কুচোনো, এই ক্যাপসিকাম 4টে আলু আছে। এর মধ্যে তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে টমেটোটা আছে, টমেটোটা এবার দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভাজা ভাজা করব। আর এই যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে মাংসটাকে আমি মেখে রেখেছি। এবার দেখুন মাংসটা আমি এই টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি মাংসটা দেব। মাংসটা দিয়ে তারপরে নাড়াচাড়া করব। আর এই মাংসের গামলার মধ্যে আমি জল দিলাম। যে মশলাটা লেগে আছে এই মশলাটা সেই গামলাটার মধ্যে জল দিয়ে সেই জলটা আমি গরম বসিয়ে দিলাম। এই গরম জলটা যখন মাংসটা কষানো হয়ে যাবে গরম জলটা এসে আমি দিয়ে দেবো। দেখুন এই মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আপনারা এই কষাতে কষাতে যেই আলুগুলো আছে আলুগুলো দিয়ে দেবেন। আর আমি সবার শেষে ক্যাপসিকামটা দেব। কারণ হলো ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ ক্যাপসিকামটা গলে গেলে ভালো লাগবে না, একটু ক্রিস্পি থাকবে, খেতে খুব ভালো হবে। হ্যাঁ, আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে খাবেন, খুব খেতে ভালো এবং খুব সহজে হয়ে যায়। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, খুব ভালো হয় খেতে। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জলটা দিয়ে দেবো। গরম জল রাখা আছে, এটা আমি দিয়ে দিলাম। দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এবার হয়ে যখন একটু শুকনো শুকনো হবে তখন আমি আপনাদের দেখাবো। আর একটা বন্ধুরা, আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, এটা দেখবেন আপনারা। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়, একটু খুব জলদি হয়ে যায়। হ্যাঁ, দেখবেন এটা বানিয়ে খুব খেতে ভালো। কোনো কিছু বেশি কিছু লাগে না, মশলাপাতি লাগে না, জাস্ট খালি 3-4টে ক্যাপসিকাম দিলে আপনাদের ওটা একটা আলাদা মানে স্বাদ আসবে। দেখবেন আমার হয়ে গেছে কমপ্লিট এটা। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খুব ভালো হয় খেতে। দেখুন বন্ধুরা, আমার ক্যাপসিকাম চিকেন রেডি। কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা বানাবেন, খুব ভালো খেতে হয় এবং খুবই ভালো হয়। রাখি তাহলে, ধন্যবাদ। আপনারা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব